নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্বাস্থ্যকর ও তেল ছাড়া মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে সুজির জলখাবার। সাথে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটা স্পেশাল চাটনি। যারা ডায়েট করছেন, কম তেল খেতে চান বা সকালে দ্রুত কিছু বানিয়ে নিতে চান, তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। সবার প্রথম টেস্টি চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন। এখন ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করে নেওয়া আদা। এখন আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তিল। এবার তিলটা দিয়ে এইরকমভাবে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। একই সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাদাম আর 2টো টমেটো কুচি। ঝালের জন্য দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুজির এই জলখাবারের সাথে একবার এই চাটনিটা না বানিয়ে নিলে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয়। এবার যখন দেখবেন টমেটোটা ঠিক এরকমভাবে একটু নরম হয়ে এসেছে, তখন দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ জল। টমেটোটা যাতে একটুও কাঁচা ভাব না থাকে, পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যায়, তার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ জল দিতে হবে। জলটা দিয়ে এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নেব। এবার 2 থেকে 3 মিনিট মতন রান্না করার পরে এখন দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর টমেটোটা খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এতে করে টমেটোর টক ভাবটাও কেটে যাবে আর খেতেও বেশি টেস্টি হবে। চিনিটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। তারপরে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, চাটনির স্বাদটা আরও বেশি বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে কী দিতে হবে সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম সুজি। সুজিটাকে ঢেলে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। একই সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ আর 1 চামচ চিনি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সুজির ব্যাটারটা কতটা ঘন হবে সেটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সুজির ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার এটাকে আমি 2 মিনিট মতো রেস্টিংয়ে রেখে দেবো, এতে করে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি জলখাবারটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে হাতায় করে এইভাবে 1 হাতা করে দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পরেই দেখবেন ওপর থেকে কাঁচা ভাবটাও চলে যাবে আর নিচ থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এবার এটাকে এইভাবে একটু তুলে নিলেই দেখবেন খুবই সহজে উঠে আসবে। তো দেখুন কত সহজেই এটা উঠে গেল আর নিচ থেকে একটুও পুড়ে যাবে না। একইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এইরকম 1 চামচ করে দিয়ে বাকিটাও তৈরি করে নেব। এখানে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটাকে ননস্টিকের কড়াইয়ের মধ্যেই ভেজে নিতে হবে, এতে করে খুবই সুবিধা হবে। এবার এটাকেও দেখুন কত সহজেই আমি তুলে নিচ্ছি। খুবই কম সময়ে একেবারে কোনো রকম তেল ছাড়াই এই সুজির স্বাস্থ্যকর জলখাবার কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। এবার একই রকমভাবে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের দিকটাও আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে। এবার চাটনির স্বাদটা আরও বেশি বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু মৌরি। এবার এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা।
এখন কারি পাতাটা দিয়ে আরও একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। এটা দিলে দেখবেন চাটনির স্বাদ আর সুগন্ধিটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখতেই পেলেন কত সহজে এই স্বাস্থ্যকর সুজির জলখাবার আর সাথে এই টেস্টি চাটনি তৈরি করে নেওয়া যায়। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।